আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো জন্য পে কমিশন গঠন করা হবে। তো নতুন পে কমিশন গঠন করা হলে আগের যে 2015 সালে যে পে স্কেল আছে, তো সেটা নিঃসন্দেহে বাতিল হয়ে যাবে এবং নতুন যে পে কমিশন যে পে স্কেল ঘোষণা করবে, অর্থাৎ নবম পে স্কেল, সেই পে স্কেলে তাদের একটা বেতন বৃদ্ধি হবে। বেশ ভালো রকমের একটি বেতন বৃদ্ধি হবে। তো এই সংক্রান্ত তথ্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যেটা তিনি তার যে বক্তব্য সেটা আপনারা এখন দেখতে পারতেছেন। কোনো ঠিকমতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন, আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। আর তো যে জিনিসটা এখানে শোনা গেল যে বেতন কাঠামোতে পরিবর্তন আসতেছে এবং বেতন অ্যাডজাস্ট হয় নাই, অর্থাৎ বেতন নিয়ে সরকার মনে হচ্ছে কিছুটা আন্তরিক, বাট কতটা আন্তরিক সেটা আসলে 6 মাস পরে বোঝা যাবে, কারণ 6 মাসের জন্য সময় দিয়েছে এবং দেশের বর্তমান যে উচ্চ মূল্যস্ফীতি এটা তো বিরাজমান আছেই। তো অলরেডি সরকার বিশেষ সুবিধা দিয়েছে সকল কর্মকর্তা কর্মচারীর জন্য, এবং বিশেষ করে যারা 11 থেকে 20 গ্রেড যে সকল কর্মচারী আছে তাদের একটা মোটামুটি ভালো বেতন বাড়ার আশা করা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত বেতন বেড়েছে। তো এটা সরকার পজিটিভলি নিচ্ছে, বাট অনেকেই এটা পজিটিভলি নিচ্ছে না। অনেকে চাচ্ছে যে একটা স্থায়ী সমাধান, অর্থাৎ স্থায়ী পে কমিশন গঠন করা হোক এবং পে কমিশনের যে সিস্টেম, পে কমিশন করা হলে যেটা হয় সেটা হচ্ছে যে পে কমিশন যে কমিটি থাকে তারা বিভিন্ন সময় পর্যালোচনা করে এবং সেই পর্যালোচনা করে তারা দেখে যে কোন সময় আসলে মর্গ ভাতা বা নতুন পে স্কেল দেওয়ার সময় এসেছে কিনা। এই জিনিসটা চলমান থাকে, চলমান একটা প্রক্রিয়া থাকে। তো সরকার এই পে কমিশন যদি গঠন করে দিয়ে যায় তাহলে খুবই ভালো হবে। তো সরকার বিভিন্ন সংস্কারের কথা বলতেছে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার রয়েছে, সেই সংস্কারের অংশ হচ্ছে এই পে কমিশন। সরকার যদি এই পে কমিশনটা গঠন করে দিয়ে যেতে পারে সংস্কারের অংশ হিসেবে, এতে করে দেশের যে 15 থেকে 18 লক্ষ যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের ক্ষেত্রে খুব একটা ভালো বার্তা বয়ে আনবে এবং বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের মোটামুটি এখানে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই পে কমিশনে যে প্রতিনিধিত্ব যারা করতেছে, অবশ্যই এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে কর্মচারীর বিভিন্ন সংগঠন আছে, আপনারা জানেন তারা বিভিন্ন আন্দোলন করে আসছিল। সচিবালয় সংযুক্ত কর্মচারী ঐক্য পরিষদ আছে, তারা বিভিন্ন আন্দোলন করেছে। তো এই ধরনের প্রতিনিধি অবশ্যই থাকতে হবে, এটা থাকলে সুবিধা আছে। এটা যদি রাখে তাহলে তাহলে এটা তাদের যে দাবি, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের যে দাবিটা সেটা সঠিকভাবে উপস্থাপিত হবে এই পে কমিশনের যে অর্থ সচিবের কাছে, যেটা জাকির আহমেদ, যেহেতু তাকে প্রদান করা হয়েছে এবং তিনি অর্থ সচিব ছিলেন, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। তো তাকে যেহেতু এই দায়িত্বটা দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে তাকে একটা রিপোর্ট পেশ করতে হবে এই সরকারের কাছে। তো এই জিনিসটা যদি চলমান থাকে তাহলে খুবই ভালো হবে এবং সরকার যদি আন্তরিক থাকে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে দাবি নতুন পে স্কেল গঠন করা এবং গ্রেডকে কমায় আনা, অর্থাৎ 20টা গ্রেড আছে সেটাকে কমায় 10টা গ্রেড আনা, আরও অনেক দাবি আছে। তো আপাতত যদি নতুন পে স্কেল করা হয় তাহলে এই 20টা গ্রেড যাতে না থাকে এবং বেতন কাঠামোতে পরিবর্তন আনা, বেতনের যে বেসিক স্টার্টিং যে বেসিক যেটা শুরু হচ্ছে সেটা 20তম গ্রেডে 8,250 টাকা, এখন 8,250 টাকার যুগ। তো সেই 2014-15 সালের দিকে যেরকম ছিল এখন 2025 সাল চলে আসছে। তো এখন এই টাকা নিয়ে তো বর্তমানে একটা 2 জন বা 3 জনের পরিবার চালানো খুবই কষ্ট। তো এইটাকে পরিবর্তন করে ন্যূনতম 20,000 টাকা যাতে একটা স্কেল থাকে, 20,000 টাকার স্কেল থেকে সর্বনিম্ন যাতে 20,000 টাকার একটা বেসিক স্কেল যাতে থাকে, সেটা আসলে নির্ধারণ করা। এটা সর্বোচ্চটা আদায় করে নিতে পারলেই বেস্ট।
এই প্রতিনিধি যারা থাকবেন তারা অবশ্যই থাকার চেষ্টা করবেন। এটার জন্য প্রয়োজনে আন্দোলন করতে হলেও আন্দোলন করতে হবে, যে ওই কমিটিতে যাতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের প্রতিনিধি যাতে থাকে, তারা তাদের দাবিটা সঠিকভাবে উপস্থাপন করতে পারে। এইটা করলে সরকার বুঝবে সরকার কিভাবে এই পে কমিশনের পদ্ধতি এগিয়ে নিতে চায়, সেই জিনিসগুলো বিস্তারিত সরকার বুঝতে পারবে। সরকার তো আসলে জানে না। ওই সচিব যদি এখানে বসে থাকে, তার তো বেতন এখানে ৭৮,০০০ টাকা বা ৭৬,০০০ টাকা বা ৭৫ বা ৭০,০০০ টাকা তার বেসিক। তো সে তো তার মতো করেই বলবে যে আমার নিজেরটা ঠিক রেখে, বাট নিজের কর্মচারী যারা আছে তাদের যদি প্রতিনিধি না থাকে, তাদের যে সমস্যাগুলো আছে সেইটা উপস্থাপন করার মতো লোক দরকার আছে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পে কমিশনে যাতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর প্রতিনিধি যাতে অবশ্যই থাকে। গতবারের মতো যেন এই ভুলটা না হয়। গতবার একটা বড় রকম ভুল ছিল, যখন পে কমিশন পে স্কেল ঘোষণা করা হয় সেখানে ওই কমিটিতে কোনো তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর প্রতিনিধি ছিল না, যার ফলে ওই সচিবরা তাদের নিজেদেরটা ঠিক রেখে নিচের গ্রেডের কর্মচারীর জন্য একেবারে মানে মানে হাতে মূলা ধরায় দিয়ে গঠন করে দিয়েছে 2015 সালের কলঙ্কিত যে পে স্কেল। তো সেটা বাতিল করে এখন নতুন করে আবার পে কমিশন পে স্কেল গঠন করতে হবে, এবং নবম পে স্কেল চাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হোক, এতে সকল ক্ষেত্রে এটার একটা প্রভাব পড়বে, সকলেই উপকৃত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।